গত কিছুদিন ধরে কোনো ভিডিও আমার পেজে আপলোড করা হয়নি। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা হয়তোবা জানেন। আর কেন হয়নি এটা আসলে আর বলার কোনো অপেক্ষা রাখেনি। আপনাদের সবার যেমন অবস্থা আমরা কিন্তু দূরে থেকেও আমাদেরও ঠিক একই অবস্থা। আর সবথেকে কষ্টের ব্যাপার হচ্ছে এত দূরে থেকে যখন দিনের পর দিন নিজের বাবা-মার সাথে কথা বলতে পারছি না, তাদের সাথে স মানে যোগাযোগ করতে পারছি না, তারা ভালো আছে কিনা সেটা জানতে পারছি না। এর থেকে বড় অস্থিরতা বা খারাপ লাগাটা যারা বিদেশে থাকে তারাই বলতে পারবে যে লাস্ট কয়েকটা দিন আমাদের উপর দিয়ে কি যাচ্ছে। এবং আমরা যারা দেশের আছি আমার মনে হয় না কেউই এই পরিস্থিতিতে ভালো আছে। তো আজকে অনেক দিন পর হঠাৎ করে হচ্ছে বাংলাদেশে শুনলাম ইন্টারনেট এসেছে, তখন আমার বাসার সবার সাথে মোটামুটি একটু অনেক দিন পর ভিডিও কলে কথা হলো। আর দৈনন্দিন আসলে জীবন তো আর থেমে থাকে না, আমাদের এখানে লাইফ তো চলছেই, সেই সাথে তো কাজ, এখানের কাজ তো আর আমার দেশের পরিস্থিতির জন্য এখানের কাজ বন্ধ দিয়ে বসে থাকার কোনো আসলে উপায় নেই। আমাদের মতো করেই রেগুলার লাইফ যেরকম সেরকম যাচ্ছে। তবে এর মধ্যে আসলে খারাপ লাগা যেটা সেটা তো বুকে চাপা একটা কষ্ট আছেই। যাই হোক, আমি আসলে এই মুহূর্তে আসলে কাউকে জিজ্ঞেস করতেও পারছি না যে আপনারা কেমন আছেন। আমি কয়েকটা দিন আমার ফ্যামিলির সাথে কথা বলিনি। এতেই আমার যে পরিমাণ কষ্ট হয়েছে, আমার মার যে পরিমাণ কষ্ট হয়েছে, আর এই কতদিনে যেসব মায়েরা তাদের নিজেদের সন্তানদেরকে হারিয়েছে তাদের না জানি কতটা কষ্ট হয়েছে। যাই হোক, সবার জন্য অনেক দোয়া থাকলো। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং যেসব মায়েরা তাদের সন্তানদেরকে হারিয়েছে তাদেরকে আল্লাহ সেই শোক সহ্য সহ্য করার আসলে সেই শক্তিটুকু দান করুক। আর এই তো রান্নাবান্না করছিলাম, এগুলো তো আসলে কোনোটাই বাদ থাকে না। তো আজকে এখানে আমি রান্না করছি, কারণ রান্না-বান্না করলেও ভিডিও করতে ইচ্ছে করছিল না। কোনো কিছুই ভালো লাগছিল না। আজকে হঠাৎ করে মনে হলো যে আপনারা আসলেই আমাকে চাচ্ছেন যে আমি ভিডিও দেই। কারণ অনেকেই এর মধ্যে আমাকে কমেন্ট করেছেন যে, "আপু কোনো ভিডিও পাচ্ছি না, ভিডিও আসতেছে না।" তো ভাবলাম যে আসলে আপনাদের সাথে শেয়ার করা উচিত। আর আপনারাও কেমন আছেন সেটাও আসলে আমিও জানতে চাচ্ছিলাম আরকি। তো ওই যে আজকে আমি এখানে রান্না করতেছি হচ্ছে ক্রোজেট দিয়ে চ্যাপা শিধল দিয়ে একটা ভুনা করলাম। ওইটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। প্রায় সময়ই আমি এটা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করি। আর না হয় হচ্ছে এই যে এই ক্রোজেট দিয়ে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে। আর সেই সাথে একটু ডাল রান্না করে নিচ্ছিলাম। কারণ ডালটা হলে যেমন আপনাদের ভাইয়ার ডাল সাথে অন্য একটা আইটেম থাকলে ওর খাওয়াটা হয়ে যায়। তো ওই জন্য আমার বাসায় দেখা যায় মোটামুটি প্রতিদিনই ডাল রান্না করা হয়। তো এদিকে আমি ডালটা সেদ্ধ করে রেখেছি। আর এরপর হচ্ছে সব কিছু দিয়ে বাগার দিয়ে নিলাম আলাদা করে। আর ওইদিকে ওই চুলায় হচ্ছে আমি যে চ্যাপা শিধলটা রান্না করতেছিলাম সেটা হচ্ছে। আর এরপর ডালটা যখন বাগার হয়ে গিয়েছে লাস্টে আমি কিছু ধনেপাতা দিয়েছি। আমার কাছে ধনেপাতা তো সবসময় অনেক ভালো লাগে। আর চ্যাপা শিধলটা আসলে আমি বলি কিভাবে রান্না করেছি। তো আপনারা দেখেছেন হয়তোবা প্রথমেই আমি ওখানে পেঁয়াজ আর রসুনের কুচি দিয়েছি তেলের মধ্যে, সেটা ভেজে আমি চ্যাপা শিধলটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। চাইলে কিন্তু আপনারা এটা বেটেও নিতে পারবেন পাটাশিলে। তো সেটা আমি এখানে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে একটু ভেজে ভুনা করে তারপর যখন ওইটা ভুনা হয়েছে তার মধ্যে আমি এই যে ক্রোজেট কাটাগুলো দিয়ে দিয়েছি। আর এখানে তেমন কোনো মশলাই দিই না আমি। চ্যাপা শিধল বা যে কোনো শুটকি শিধল রান্নাতে সবসময় আমি হচ্ছে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়োটাই শুধু ব্যবহার করি। আর সেই সাথে একটু বেশি করে রসুন দিই। আর ফ্রিজে আমি একটু হচ্ছে চিকেন তুলে রেখেছিলাম। এটা আসলে আমার তো চিকেন খেতে একেবারেই ভালো লাগে না। আপনাদের ভাইয়ার জন্যই একটু তুলে রাখি। কারণ ওর দেখা যায় যে একটু মাংস, ডাল এগুলো হলে যেমন তার খেতে সুবিধা হয় আরকি। ছেলে মানুষরা মনে হয় এমনই হয়। তো ও একটু সবজি-টবজির সাথে একটু হচ্ছে তার লাস্টে একটু হয়তোবা মাংস দিয়ে না খেলে ভালো লাগে না। তো ওইজন্য আমার ঘরে কোনো না কোনো একটা মাংস হয়, চিকেন হয়, ল্যাম্ব বা যেকোনো কোনো কিছু একটা রান্না করতেই হয়। তো এরপর আমি এটাকেও হচ্ছে ডিপ ফ্রিজ থেকে বের করে গরম করতে দিয়ে দিয়েছি। আর রান্না সবসময় আসলে করতে ভালো লাগে না বলেই আমি মাঝেমধ্যেই এমন করি, কোনো মাংস আইটেম রান্না করলে কিছুটা অংশ আমি সেটাকে ডিপ ফ্রিজে রেখে দেই যাতে করে পরে আবার বের করে খাওয়া যায়। তো এই যে এটা কিন্তু হয়ে এসেছে আর লাস্টে আমি এখানে ১ চামচ পরিমাণে চিনি দিয়েছি। কারণ এই তরকারিটার মধ্যে চিনি দিলে টেস্টটা আমার কাছে অনেক ভালো লাগে। এখানে খুব বেশি না,
হাফ চামচ থেকে 1 চামচ পরিমাণে চিনিটা দিলে টেস্টটা একদমই হচ্ছে চেঞ্জ হয়ে যায়। আর এই রান্নাটা আমি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়েও করে থাকি। মিষ্টি কুমড়া দিয়ে করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর মোটামুটি কাছাকাছি টেস্টেরই হয় ক্রোজেট দিয়ে করলেও। আর এই তো চিনিটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে আরও একটু সময় ঢেকে রেখে দিয়েছিলাম। এখন দেখেন তরকারিটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর এই যে চিকেনটাও গরম করা হয়ে গিয়েছে। তো আজকে আবার একটু প্ল্যান আছে, বাহিরে যাব, টুকটাক কিছু বাজার করতে হবে। তো রান্নাবান্নাগুলো আগে করে খাওয়া দাওয়া করে বিকালে বের হব। আজকে আমরা বাসায়ই ছিলাম। আর এই তো গরম গরম ভাতের সাথে এই তরকারিটা যদি হয় অনেক ভালো লাগে। আর সেই সাথে আমি একটা লেবু কেটে নিয়েছি। তো এরপর হচ্ছে বিকেলবেলা আমরা বের হয়ে গিয়েছিলাম কিছু টুকটাক বাজার করতে। অনেক কিছুই ঘরে ছিল না, আর আজকে বের হয়েই ভাবলাম যে কিছু সবজি কিনবো, কারণ আমার কাছে আবার সবজি খেতে ভালো লাগে, যদিও রান্না করাটা একটু কষ্টের। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলকপি, গ্রিন কালারের ফুলকপি। তো আজকে আমি বললাম যে এই গ্রিন কালারের ফুলকপিটা নিয়ে নিই, এটা হচ্ছে কিছু একটা দিয়ে রান্না করব। হয়তোবা অনেকেই এটা দেখেছেন এর আগে বা দেখেননি, তবে আমাদের এখানে এটা প্রায় প্রায় সময়ই পাওয়া যায়। তো এটা দিয়ে আমি কখনোই তরকারি রান্না করিনি, আমি কখনো কেনা হয়নি, আমি এর আগে অনেকবার দেখেছি। তো আজকে ভাবলাম নিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করে দেখবো কেমন লাগে খেতে। আপনাদের ভাইয়া বলতেছে বুঝে দেখো, ভালো লাগলে নাও। আমি বললাম না ঠিক আছে নিয়ে নেই, ভালোই লাগবে হয়তো বা। তো যাই হোক আজকে কিনে নিয়ে আসছি, নেক্সট যেদিন রান্না করব সেদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো আজকে আমার হচ্ছে ট্রলিতে সব সবজি ছিল। আপনাদের ভাইয়া বলতেছে যে সবজি তো নিচ্ছ, সব রান্না করে খাওয়ায়ও, কিন্তু আমাকে নিয়ে এসে হাসতেছিল। কারণ দেখা যায় এরকম সবজি আনি, পরে আসলে রান্না করার সময় থাকে না, অনেক সময় দেখা যায় যে এগুলো নষ্ট হয়। তো আজকে বললাম যে না রান্না করব, আমাকে বলতেছে যে নাও এই রেড ক্যাবেজটা নাও। আমি বললাম না, এই রেড ক্যাবেজ আমার একদমই ভালো লাগে না, কারণ এটার ভেতরের টেস্টটা না একটু মানে ঝাঁঝালো টাইপের, আমি যে কারণে রেড ক্যাবেজটা একেবারেই পছন্দ করি না। অনেক সময় সালাদের মধ্যে দেখি বাহিরের রেস্টুরেন্টে গেলে দেয়, তবে আমার কাছে এটা খেতে একদমই ভালো লাগে না। আর এরপর আসছি হচ্ছে ফার্ম ফুডে, কিছু ফ্রোজেন জিনিসপত্র কিনবো। এখানে এসে বৃষ্টির মধ্যে আটকা পড়েছি, মানে এসে গাড়িতে বসে আছি, বৃষ্টির জন্য নামতে পারতেছে না। তো পরে অনেককে বললাম যে থাক, বৃষ্টির জন্য বসে থেকে লাভ নেই, গিয়ে তাড়াতাড়ি কিনে বাসায় চলে যাই। তো এখানে কিছু ফ্রোজেন ফুড নিব, যেগুলো আসলে ফ্রিজে থাকলে দেখা যায় যে হুটহাট বিকালবেলার নাস্তায় খাওয়া যায়। তো সবসময় আসলে ঘরে কিছু বানিয়ে যে খাবো সেই ধৈর্য হয় না, এই ফ্রোজেনগুলা থাকলে দেখা যায় আপনাদের ভাইয়াও অনেক সময় দেখা যায় ভেজে টেজে খেতে পারে আর কি, ওই জন্যই এই জিনিসপত্রগুলো নেওয়া। আর এরপর হচ্ছে যে এখানে চিকেন উইংস ছিল, ক্রিস্পি চিকেন উইংসটা, এই চিকেন উইংসটা আমার কাছে বেশ ভালো লাগে। তো এই জিনিসগুলো আমি ফার্ম ফুডস থেকে নিই, আর ফার্ম ফুডে হচ্ছে হালাল অনেক কালেকশন থাকে, প্রাইসও একটু রিজনেবল, যে কারণে দেখা যায় যে এই সব জিনিসগুলো আমি এখান থেকেই কিনে থাকি আর কি। তো এই আর কি আমাদের টুকিটাকি বাজার করা হয়ে গিয়েছে, এখন আসলে বাসার দিকে যাব। বাইরে তখনও ঝুম বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির দিন দেখলেই আমার একদমই বাইরে যেতে ভালো লাগে না, কেমন খুব বাজে একটা ওয়েদার। আর এই ইংল্যান্ডের এটা একটা সমস্যা, যখন তখন ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়।